সাংবাদিক আরিয়ান হাসান লেনিন এর মিথ্যা মামলায় ফাঁসানো ও হয়রানির প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের মানববন্ধন। শওকত হোসেন মুন্না, চট্টগ্রাম বিভাগীয় বিশেষ প্রতিনিধি পাঠানো প্রতিবেদন। মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে গণমাধ্যম ও সাংবাদিক মিডিয়া প্রতিনিধিগণ মানববন্ধনে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের প্রধান সমন্বয়ক সাংবাদিক আরিয়ান হাসান লেনিনকে মিথ্যা মামলা হয়রানি ও মামলা থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান করেছেন গণমাধ্যম ও মিডিয়াম কর্মীরা। সাংবাদিক সমাজ আমরা জানি, আমরা সাংবাদিকতা পেশায় নামার আগে আমরা শপথ করেছিলাম আমরা মাঠে ময়দানে কাজ করতে গেলে আমাদের বিরুদ্ধে মামলা হবে, হামলা হবে, সেটা আমরা জানি সত্ত্বেও কিন্তু আমরা কোনো দলের ভাঙচুরের মামলা কেউতে রাজি না। আমাদের সাংবাদিক ভাইয়েরা ভাঙচুর করে না, আমাদের হাতে কলম মানাই, অস্ত্র মানাই না, আমাদের হাতে কলম মানাই, আমাদের হাতে লাঠিসোঁটা মানাই না, আমাদের হাতে স্লোগান নিয়ে 5 তারিখ থেকে এখানে অবস্থান করছে আমার আন্দোলনকারীদের ভাইদেরকে নিয়ে এই স্লোগানটি ধরতে চাই। জেগেছে রে জেগেছে, সাংবাদিক সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে, সাংবাদিক সমাজ জেগেছে, আমরা জেগেছি। আপনারা যারা দুর্নীতিগ্রস্ত সাংবাদিক রয়েছেন, যাদের কলকাঠিতে গতকাল রাতে গভীর রাতে আমাকে একটি নাশকতা, একটি রাজনৈতিক মামলায় আমার নাম জড়িয়েছেন, আমি তাদেরকে বলতে চাই আপনারা হুঁশিয়ার হয়ে যান। আপনাদের বিপক্ষে একজন আরিয়ান লেনিন নয়, এখানে সাংবাদিক সমাজের শত শত আরিয়ান লেনিন আছে। আমি গতবারও বলেছি, আজকেও বলতে চাই, আমার লাশের উপর দিয়েও যদি এই প্রেসক্লাব স্বাধীন করতে হয়, আমার লাশের উপর ভর করে যদি এই প্রেসক্লাব সংস্কার করতে হয়, আমার লাশের উপর দিয়েও যদি এই প্রেসক্লাবকে দালাল মুক্ত করতে হয়, আমার লাশের উপর দিয়ে যদি এই ফ্যাসিবাদের দোষকদেরকে বিতাড়িত করতে হয়, তাহলে আপনারা সাংবাদিক সমাজ শক্ত হাতের পরিণত করবেন। আমাদের এই বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের 3টি প্যানেল রয়েছে, একটি আন্দোলনকারী প্যানেল, একটি আইন বিষয়ক প্যানেল, আর একটি রিজার্ভ ফোর্স প্যানেল। আগামী আন্দোলনে আরিয়ান লেনিন থাকুক, আরিয়ান লেনিনের মতো আরো শত শত সাংবাদিক রয়েছে যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, যারা ফ্যাসিজমের দোষর তাদের বিরুদ্ধে আন্দোলন করবে। বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা যারা সহকর্মী ভাইয়েরা আমার পাশে এসে দাঁড়িয়েছেন, সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করছেন, যারা আসতে পারেননি তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আগামীতে তাদের সাথে আবার